পারবো না, 100% পারবেন। পারবো না, শরিয়ার আন্ডারে পারবো না। হুজুর আপনি গায়ের জোর দেখাচ্ছেন, পারবো না আমি। আপনি মুখের জোর দেখাচ্ছেন। 1000 পুস্তক, শতসিদ্ধ কিতাব, বইপত্র লেখা আছে রাষ্ট্র কিভাবে চলবে। ওই যে দেখেন আমার এখানে কাওয়ানিন ইসলামিয়া, ওখানে বই আছে খন্ডের পর খন্ড, কিভাবে রাষ্ট্র চলবে সব উল্লেখিত আছে। আপনি তো গায়ের জোর না, ওই যে বললাম মুখের জোরে করতেছেন। সাংবাদিক কি জানো, ওনার কি সেই নেশা এখনো কাটে নাই? এতদিন যে নেশায় ছিলেন, ও নেশায় কি এখনো আছেন? এই যে একটা এই দেশে কিছু কোলাঙ্গার সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে এখন কালার করার জন্য, ডিভাইডেড করার জন্য চেষ্টায় আছে। এই জমিনটা আল্লাহ বানিয়েছে তার কোরআনে কারিমকে বিজয় করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। আনাকিমুদ্দিন এ শব্দ দিয়েছেন, অথচ আজ পর্যন্ত 54 বছরে এটা কায়েম হয়নি। আল্লাহর রাগ হচ্ছে না? আপনার বিবেকে কি বলে আল্লাহর রাগ হচ্ছে না? এরপর আল্লাহ কিছু বলে না কেন? ওনারা কিন্তু সত্যিই বলছে, আমার যেমন রাগ হয়েছিল পরিবারে ফিরে যে যাই একটা কাজও করো নাই, ফেলে রেখেছো। আল্লাহরও রাগ হচ্ছে যে 54টা বছর তোরা স্বাধীন হলি, 92% মুসলমান তোরা এখানে বাস করিস, এরপরেও কেন এটা কায়েম হয়নি? দেশটা স্বাধীন হওয়ার পর থেকে যে মানুষগুলো স্বাধীনতা পাওয়ার জন্য চেষ্টা চালিয়েছিল, এই দেশে কিছু কোলাঙ্গার সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে এখন কালার করার জন্য, ডিভাইডেড করার জন্য চেষ্টায় আছে। যুদ্ধ হওয়ার পরে 71 সালের 72 সালে আপনি যান, ইতিহাস আমি আজকেও পড়লাম, অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি সৌদি আরবে গিয়ে ওই সময় যিনি সৌদির বাদশা ছিলেন তাকে বলেছিলেন যে আপনি বাংলাদেশকে স্বীকৃতি দেন। সৌদির বাদশা ওই সময় বলেছে না, আমি দেব না, কারণ দেশটাতে বঙ্গবন্ধু ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করেছে, আর যেটা ভারত চায় সেইটাই চলছে, আমি এ দেশের স্বীকৃতি দেব না। উনি ওই দিন প্রায় 1 ঘন্টা 10 মিনিট ধরে তাকে বুঝিয়েছিলেন যে আপনি শুধু বঙ্গবন্ধু আর ভারতের দিকে তাকিয়ে যদি দেশটার স্বীকৃতি না দেন, এখানে 92% মুসলমান বাস করে। এই মুসলমানগুলো আস্তে আস্তে দিন যত যাবে তারা ধর্ম নিরপেক্ষ মতবাদের এই চাপায় পড়ে শেষ পর্যন্ত ওরা আল্লাহর সাথে শিরিক করবে। আপনি কিয়ামতে জবাব দেবেন কি? আপনি জবাব দেবেন কি বলেন? উনি যখন জবাব দিতে পারে না, উত্তর দিতে পারে না, শেষ পর্যন্ত বলেছে ঠিক আছে আমি স্বীকৃতি দিলাম। এই স্বীকৃতি আদায় করার জন্য বাংলার যে শ্রেষ্ঠ সন্তান চেষ্টা চালিয়েছে, ভাষা সৈনিক, আজ তাকে কালার করার জন্য কিছু কোলাঙ্গার ফুটে পড়ে লেগেছে। এই কথা বলেন না কেন? বলে পাকিস্তানের যারা সহযোগী রাজাকারদের, আরে ভাই ওই সময় যারা যুদ্ধ অপরাধ করেছে তারা হচ্ছে পাকিস্তানের সেনারা। আর ওই সময় এই দেশে যাদের নামে মামলা হয়েছে, আমি আজকেও পড়লাম 37,471টা মামলা হয়েছিল। 37,471টা মামলা হয়েছিল ওই সময়। আপনি পুরা মামলার একটা একটা করে সব আমি কপি করে রেখেছি, আজকে পুরাটা আজ দিনের বেলায় পড়লাম। একটা জামাতের কর্মীর নামে, নেতার নামে কোনো মামলার তালিকা নেই। আপনি এর পরেও কেন মিথ্যা তহমতে 54 বছর দিয়ে যাচ্ছেন এই মাজলুম দলটার উপরে বলেন? আর একটা মীমাংসিত জিনিস আমার সামনে নিয়ে এসে কোন কারণে বাতিলদেরকে আমাদের বিরুদ্ধে, এই দেশের জনগণের বিরুদ্ধে লাগাতে চান? যারা বলে এই দেশের মানুষ পাকিস্তানপন্থী, এ কথা যারা বলবে অবশ্যই তারা ভারতপন্থী। এই কথা বলেন না কেন? আমার মনে হয় যারা ভারতপন্থী, ভারত প্রীতি দেখাবে, এসেছেই হোক, উপদেষ্টা হোক আর দেশের যেই হোক, করে ন্যাংটা করে পিটানো লাগবে। নাউজুবিল্লাহ, ন্যাংটা করে পিটানোর কথা বলেছি, নাউজুবিল্লাহ। দেশ যে ডিভাইডেড করে যাচ্ছে, এই ভুয়া ধোয়া তুলেই তো 54 বছর আমাদেরকে আলাদা করে রেখেছিল। এই কথা বলেন না কেন? কোরবানির ইতিহাস শুনতে আসে, আজকে আসার সময় কানে কানে বলছে হুজুর কোরবানির কথা বলবেন। আরে ভাই কোরবানি কি বোঝেন আপনি? যার কাছ থেকে আপনি কোরবানি পেলেন তিনি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। উনি যখন সন্তানের গলায় ছুরি লাগাবেন, ওই সময় আমার আল্লাহ তাকে ডাক দিয়ে কি বলেছিলেন, ওইটা যদি বাংলাদেশে আজ মেনে নিতে পারেন, আল্লাহর কসম এই কোরবানির আগে এ দেশে ইসলাম কায়েম হয়ে যাবে।
আর 22 দিন আছে, 22 দিনে কায়েম করা সম্ভব। আপনি একটু মিলান, ওটা আছে সূরা সফফাতের ভেতরে আছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলেন ফালাম্মা, অতঃপর যখন, আসলামা 2 বছর, আল্লাহ বলেন দুইজনেই যখন এগ্রি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, সম্মত হয়েছে, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং তার সন্তানটাকে জবাই করার জন্য যখন রাজি, একজন রাজির কথা আল্লাহ বলেন নাই, আসলামা 2 বছর। হযরত ইব্রাহিম 86 বছর বয়সে সন্তানটা পেয়েছিলেন, তিনি এই সন্তানকে জবাই করার জন্য যখন রাজি। 2 নম্বরে ইসমাইল নবী, এত শখের এত আদরের সন্তান, 13 বছর বয়স মাত্র। আপনি চিন্তা করতে পারেন পৃথিবীতে সবচেয়ে বেশি সৌন্দর্যের অধিকারী করেছিলেন আল্লাহ নবীদেরকে, তিনি নবী, সন্তানটাও নবী। কত সুন্দর হতে পারে চেহারা, তাও 2 বছর 5 বছর বিয়ের পরে না, 86 বছর পরে হওয়া, কত আদরের ধন। উনিও যখন রাজি, চিন্তা করলেন না আমি জবাই দেব না এখন, যেহেতু চোখ বাঁধা ছিল, জবাই দেওয়ার জন্য তিনি নিয়ত করেছিলেন, কিন্তু ছুরিটা প্রথমে ওই যে পাথরের উপরে যখন নিক্ষেপ করলেন, পাথর কেটে গেছে। মনে মনে ভাবলেন দুইজনেই তো আমরা রাজি আছি, আমার সন্তানটা রাজি হইল কেন, আমি এটা দেখব। এবার আসেন তো আমি মূল কথা যেটা বলার জন্য আয়াতটা পড়েছিলাম, হযরত ইসমাইলও রাজি, ইব্রাহিমও রাজি, দুইজনেই যখন রাজি, আল্লাহ তখন কিন্তু ডাক দিয়েছেন, আগে ডাক দেননি। রব্বি হাবলি মিনাস সালিহিন, তিনি দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমাকে একটা নেককার সন্তান তুমি উপহার দিও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক বলেন হ্যাঁ আমি তোমাকে একটা হালিম সন্তানের, গোলামিন হালিম মানে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ তোমারে দিলাম। উনি এইটা মনে রেখেছিলেন। এটা তাফসিরে খাজানের ভেতরে আমি পড়েছি, হযরত ইব্রাহিম মনে রেখেছিলেন যে আল্লাহ আমাকে গোলামিন হালিম দিয়েছে। এটা কি চাচা হালিম না মামা হালিম? গোলামিন হালিম, আমাকে সহনশীল একটা পুত্র সন্তানের সুসংবাদ দিল। এই যে কেমন হালিম আমি দেখব। এই জন্য নাকি যখন আল্লাহ স্বপ্ন দেখিয়েছিলেন যে প্রিয় বস্তু কোরবানি করো, তিনি উট 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 চালাচ্ছিলেন, কোরবানি কবুল হয়নি। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি কয়েকটা শিক্ষা এখান থেকে বের করতে পেরেছি, দেখেন তো আপনি মিলাতে পারেন কিনা। সন্তানটা যখন একটু নড়াচড়া করা, বাবার কাজে লাগার মতো বয়স হয়েছে, 12-13 বছর, আল্লাহ তখনই কিন্তু স্বপ্ন দেখালেন, ডাক দিয়ে বললেন প্রিয় বস্তু কোরবানি করো। হযরত ইব্রাহিম কোরবানি করার জন্য যা করেছিলেন ওগুলো কবুল হয়নি, উট ভেড়া দুম্বা। মনে মনে ভাবলেন আমার কাছে সবচাইতে প্রিয় তো আমার সন্তান। এবার তিনি সন্তানটাকে ডাক দিয়ে বললেন, হে আমার কলিজার টুকরা, হে আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে জবাই করছি, এখন তোমার রায় বলো। আমার প্রশ্ন হচ্ছে বিধানটা কার? বলেন বলেন, পালন করছেন কে? না না আপনারা শুনছেন না, বলেন বিধানটা কার? পালন করছে কে? সাধারণ মানুষ না, একজন নবী। হযরত ইব্রাহিমের পুরা জীবন আল্লাহ কোরআনে দিয়েছেন, আমি তার জীবন পুরাটা কোরআনে পড়ে দেখেছি। 50টা পরীক্ষা আল্লাহ তাকে দুনিয়ায় করেছিলেন, আর 50টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ, একটাও ফেল করেননি। তার ঈমান সম্পর্কে পরীক্ষা ছিল 10টা, পুরা কোরআনে আল্লাহ সাজিয়েছেন। তার আমল সম্পর্কে পরীক্ষা ছিল 30টা, পুরা কোরআনে এগুলো আছে। আর তার এই যে 3.5 হাত বডির ভেতরে পরীক্ষা ছিল 10টা, ওকে 30, এদিকে 10, এদিকে 10, 50টা। আমি যদি ওই সাবজেক্ট আজকে নিতাম, পুরা 50টা পরীক্ষা আপনাকে আমি শোনাতে পারতাম, যে জাতির পিতা এমনি এমনি হননি, 50টা পরীক্ষা আমার আল্লাহ তাকে করেছিলেন। না একটু খেয়াল করেন ভাই, 50টা পরীক্ষা করার পরে তিনি প্রতিটা পরীক্ষায় পাশ করে যাচ্ছেন। এই পরীক্ষাটা এসে তিনি চিন্তা করলেন কি, আমাকে আল্লাহ তো হালিম দিয়েছে,
আমি আল্লাহর বিধান পালন করব, কিন্তু আমার সন্তানের কাছে অনুমতি নেওয়ার দরকার কি? মনের ভেতরে বারবার প্রশ্ন আসতেছে, আমি তো আর যেমন তেমন সন্তান চাইনি, আর ৮৬ বছর একাধারে দোয়া করে করে সন্তানটা আল্লাহ দিয়েছে। কেমন হালিম, কেমন ধৈর্যশীল, আমি এইটা আজকে দেখতে চাই। ইনি এই জন্য অনুমতি নিয়েছিলেন। তাছাড়া বিধান আল্লাহর পালন করবে একজন নবী, ওই ছোট মানুষের কাছে অনুমতি নেওয়ার দরকার পড়ে না। অনুমতি নেওয়ার জন্য তিনি জিজ্ঞাসা করলেন যে আমি কেমন হালিম আল্লাহর কাছ থেকে পেয়েছি, আজকে আমি পরীক্ষা করব। পরীক্ষায় সন্তানটাও পাশ করে গেছে। ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডাক দিয়েছে, আমার সম্মানিত পিতা, যা স্বপ্নে দেখেছেন আপনি আদিষ্ট হয়েছেন, পালন করেন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হযরত ইব্রাহিম ভাবছিলেন যে আমার সন্তান মনে হয় নিজেকে একটু অহংকার বোধ করবে, এই জন্যে এখানে সবের বলতে পারতেন। সাবিরিন বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খুশি হয়ে গেছেন, না, আমার এই সন্তান যেমন তেমন আল্লাহ দেয়নি, এ হালিম যা দিয়েছে আসলে এটা হালিম। তিনি নিজেকে অহংকার মুক্ত করার জন্য সবের বলেন নাই, বলেছেন সাবিরিন। ধৈর্যশীলে দুনিয়ায় আছে, এর আগে বহু ধৈর্যশীলে ভাবে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, আমিও দিলাম। তাদের ভেতরে আমি একজন, আমার ভেতরে কোনো অহংকার নেই। হযরত ইসমাইলকে তিনি শুইয়ে দিলেন। আমার আল্লাহ আসলামার ব্যাখ্যা দেওয়ার জন্য আমি কিন্তু এ পর্যন্ত বারবার নিয়ে আসতে চাচ্ছি আপনাদের। দুইজনেই যখন এগ্রি হয়ে গেল, রাজি হয়ে গেল, তখন আমার আল্লাহর বিধান তাদের জন্য পালন করা সহজ হয়েছে। আজ বাংলাদেশে মনে করেন যারা আমরা টুপি মাথায় দেয় শুধু, ওখান থেকে আপনি কি পেলেন? যদি ইব্রাহিম নবী বলতেন আমি 50টা পরীক্ষায় জীবনে কোনোদিন ফেল করিনি, আজকেও করব না, আমি জবাই দেবই। ইসমাইল যদি বলতেন না আমি জবাই হব না, আমি দৌড় দিলাম, জবাই হতো। বলেন বলেন, আল্লাহর বিধান পালন করা সম্ভব হতো? হতো না। ইসমাইল নবী যদি বলতেন যে আমি তো সাবিরিনদের ভেতরে একজন, ঠিক আছে আমি গলা দিয়ে দিলাম, যা ভালো লাগে করেন। ইসমাইল নবী যদি বলতেন না, ইব্রাহিম যদি বলতেন আমি এত আদরের সন্তান জবাই করব না, আল্লাহর বিধান পালন হতো? জবাব দেন, বলেন। কি বুঝলেন এখান থেকে? দুইজনেরই রাজি হওয়া লাগবে। বাংলাদেশে আগামীতে 300 জন মানুষ দায়িত্বে যাবে। এরা যদি ইব্রাহিম নবীর ভূমিকায় আসতে পারে, 18 কোটি মানুষ আমরা যদি ইসমাইল নবীর ভূমিকায় আসতে পারি, আল্লাহর বিধান এই দেশে কায়েম করা সহজ হবে। কথা বোঝা যায়নি? এটাই কোরবানির শিক্ষা। এটা তো নিতে পারবেন না। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়েছিলেন, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম আদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ যদি শুধু ইব্রাহিম আর ইসমাইলকে শেষ করে দিতেন, তাহলে পরের এই শব্দগুলো বলতেন না। আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়েছেন, দুই বাপ বেটার যখন এগ্রি হওয়া, রাজি হওয়া, সমর্থন হওয়া, সম্মত হওয়া দেখে আল্লাহর এত পছন্দ হয়েছে যে ইব্রাহিমও রাজি, ইসমাইলও রাজি। যা, তোদের আর লাগবে না এই কাজ করার, তোদের মন দেখে আমি আমার বিধানটা পূরণ করে দিলাম। আমার আল্লাহ পূরণ করার জন্য কি পাঠিয়েছিলেন? দুম্বা। বলেন বলেন, আরো জোরে বলেন। অনাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া। হে ইব্রাহিম, আমি তোমাকে ডাকলাম, তোমাকে যে স্বপ্ন দেখিয়েছিলাম তুমি স্বপ্নকে সত্যে রূপ দিয়েছো। তুমি শুধু না, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। কিয়ামত পর্যন্ত যারা মুহসিন বান্দা তাদেরকে আমি আল্লাহ এইভাবে পুরস্কার দেব। হয়তো 2732 জন মানুষ জীবন দিয়ে গেল এই বাংলাদেশের বৈষম্য দূর করার জন্য, এদের জীবন পর্যন্ত কোরবানি করে গেল। এখন যারা আসবেন দায়িত্বে, ইব্রাহিমের ভূমিকা পালন করা লাগবে।
যারা আমরা এখন জনগণ বেঁচে আছি, অন্তত আমরাও কিন্তু এই 2732 জনের ভেতরে পড়ে যেতে পারতাম। আল্লাহ আমাদেরকে এখন ওর ভেতরে না ফেলে বাঁচিয়ে রেখেছেন। এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি, দল মত সব ভুলে যান, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ইসমাইল নবীর ভূমিকায় আসেন। আমার আল্লাহ তার বিধান এই দেশে কায়েম করে দেবে। আর যেহেতু সময় 22 দিন আছে, আমরা চাই এই 22 দিনের ভেতরে দেশটা যেন পরিবর্তন হয়ে যায়। ইব্রাহিম আর ইসমাইলের ভূমিকা আমরা যদি সত্যি দেখাতে পারি, আর এটা অত সহজ না, এই জন্য আল্লাহ কাযালিকা নাজিসিল মুহসিনিন এটা দেওয়ার পরে জানিয়েছেন, ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, অবশ্যই এটা সুস্পষ্ট বিশাল পরীক্ষা। এই বিশাল পরীক্ষা আমাদের সামনে যেহেতু চলে এসেছে, এ কঠিন পরিস্থিতিতে আমাদের উচিত হবে পৃথিবীতে সবচাইতে প্রিয় যেমন ইসমাইল ছিল, আমাদের জীবনেও সবচাইতে প্রিয় যা আছে সেগুলো সামনে এখন পেশ করা লাগবে। সূরা আলে ইমরানের এই 92 নাম্বার আয়াতে সেইটাই আল্লাহ জানিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কখনোই নেকি পাবে না। এখানে লান তানালুল বিররা দিয়েছেন। বিররুন শব্দের অনেকগুলো অর্থ আমি পেয়েছি। বিররুন মানে নিজেকে সৎ কাজের জন্য বিলিয়ে দেওয়া। বিররুন মানে এটা জান্নাতের একটা বাগানের নাম। বিররুন মানে নেক কাজ। বিররুন মানে জনকল্যাণে নিজেকে সম্পৃক্ত করা। এটা ইবনে কাসিরের বর্ণনা বলছি। আল্লাহ বলেন কখনোই নেকি পাবে না, কখনোই জান্নাত পাবে না, কখনোই জান্নাতের পরিপূর্ণ নাজ নিয়ামত তোমার ভাগ্যে জুটবে না যতক্ষণ সবচাইতে প্রিয় জিনিস তুমি আল্লাহর জন্য না দেবে। এই পৃথিবীতে এখন আমাদের কাছে বলেন তো সবচাইতে প্রিয় জিনিস কি? যে যেখানে আছেন তার কাছে সবচাইতে প্রিয় হবে তার জীবনটা। কথা বলেন না কেন? বলেন বলেন। আমাদের জীবনটাই যদি সবচাইতে প্রিয় হয়, এইটাও যদি আল্লাহর রাস্তায় পরিপূর্ণভাবে না দিলে, আমার আল্লাহর নেকি পূর্ণাঙ্গ না দেন, সওয়াব পূর্ণাঙ্গ না দেন, তাহলে জীবনের বাকি যে মহব্বত একেবারে সর্বোচ্চ চূড়ার পাশ থেকে আস্তে আস্তে যেগুলো একটু নরমালে আছে, এগুলো তো মাস্ট বি আল্লাহর জন্য দেওয়াই লাগবে। এই জন্য এখন থেকে আমার সময়, আমার চিন্তা ভাবনা সব কিছু কোরবানি করার জন্য প্র্যাকটিস করেন। যেহেতু মাত্র 22 দিন আছে এবারের কোরবানি, আর এই গত বছরের কোরবানির মতো যেতে দিতে চাই না। এমন কোরবানি করব বাংলাদেশে কোরবানি যেন ইতিহাস হয়ে থাকে। অলিকুল্লি উম্মাতি জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, প্রত্যেকটি জাতির জন্য আমি কোরবানির বিধানটা দিয়েছিলাম। আদম নবী থেকে আরম্ভ হয়েছে, আজকে পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত এই বিধান চলবে। কি এমন গুরুত্বপূর্ণ বিধান যে এতদিন আছে, এখনো চলছে, চলবে? কি আছে এর ভেতরে? আমরা দেখি কোরবানি মানে বিশাল গরু জবাই করে খেয়ে ফেলা। না ভাই, এটার নাম কোরবানি না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের রক্ত, গোশত, চর্বি, চামড়া এগুলো আল্লাহর কাছে যায় না, যায় শুধু তোমাদের ভেতরের তাকওয়া। কোরবানির আসল উদ্দেশ্য কিন্তু তাকওয়া। এখন এই তাকওয়াটা নিয়ে আমাদের দেশে ভেজাল আছে। আমরা শুধু পোশাকের তাকওয়া খুঁজি। তাকওয়া মানে যোগ্য। কি বললাম? বলেন বলেন। তাকওয়া মানে যোগ্যতা সম্পন্ন আপনাকে হওয়া লাগবে। সুতরাং এই দেশে যে যে জায়গায় আমরা আছি, ওই জায়গায় আমাদেরকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে, সৎভাবে। যতগুলো মানুষ আজ দায়িত্বে আছে এই দেশে, প্রায় 1628 জন মানুষ এখনো দায়িত্বে আছে। এ মানুষগুলো যদি যোগ্য হয় ওই জায়গায় এবং সৎ হতে পারে, আল্লাহর কসম সামনে দিন বিজয় কেউ আটকাতে পারবে না। আর এই তাকওয়া দরকার এখন সামনে এই কোরবানিতে। আপনি একেবারে সেই প্রথম দিন থেকে আরম্ভ করেন কোরবানি, নাকি বাড়ি চলে যাবেন? আর একটু শোনা যাবে না?
আল্লাহ যেহেতু মেন জিনিসটা ভালোবাসার জিনিসটা না দিলে তিনি পরিপূর্ণ সওয়াব দেবেন না, আর কল্যাণ আপনাকে দান করবেন না। এদের শানে নজরুলের ভেতরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে কিছু কথা তাফসীর ইবনে কাসিরে এসেছে, হযরতে ওমরের জীবন থেকে কিছু কথা এসেছে, হযরতে ওসমানের জীবন থেকে কিছু কথা এসেছে। তাফসীরে ইবনে কাসিরে আপনি শানে নজরুলটা পড়বেন, আমার ওইটা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্যটা এই তাকওয়াটা বাস্তবে নিয়ে আসা। আমরা কি মনে করি আর আল্লাহ কি বোঝাতে চেয়েছেন, একেবারে প্রথম দিন থেকে আপনি একটু ধরেন, সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে তথ্যটা পাবেন। আতলু আলাইহিম নাবা বানাই আদামা বিল হক। হে নবী, আপনি তেলাওয়াত করে করে আদম নবীর ২ সন্তানের কাহিনী আপনার ছেলেদের, মেয়েদের, আপনার উম্মতদেরকে শোনান। আপনার উম্মত বলে যারা দাবি করে তাদেরকে যথাযথভাবে হক আদায় করে এই কাহিনীটা শোনান। কি আছে এই কাহিনীর ভেতরে? আমরা তো সে জন্মের পরে শুনি হাবিল কাবিলের কাহিনী, যে তারা কোরবানি করেছিল চাটিয়াল ময়দানে। তাদের নিয়ম ছিল চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসতো। যারটা হালাল, যার টাকা হালাল, জীবন পবিত্র, আকাশ থেকে আগুনের ঝলক এসে ওটা পুড়িয়ে ফেলতো। আর যার হারাম টাকা তার তা পড়তো না। আমার মাঝে মাঝে আয়াতটা পড়ার পরে মনে হয় বাংলাদেশে যদি এই শরীয়ত এখন থাকতো, কত আল্লাহর ওলি যে ধরা খেত। এক কথা বলছে না কেন? ২.৫ লাখ টাকা দিয়ে কোরবানি কেনা না, ধরা খেয়ে বসে থাকতো। কারণ এরকম ময়দানে রেখে যেতেন, আগুনের ঝলক আসতো, পুড়িয়ে ফেলতো ওইটা। যার টাকা হালাল, যার জীবন পবিত্র, তখন সব ধরা পড়ে যেত না? বলুন, এতে করবা কোরবানা, যখন তারা পেশ করেছে কোরবানি, ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, একজনেরটা কবুল হয়ে গেছে, হাবিলেরটা আর কাবিলেরটা হয়নি। ক্বালা লা আকতুলান্নাকা, কবুল যারটা হয়নি সঙ্গে সঙ্গে সে ফোন দিয়ে এটেছে। আর ফোন দির কাজ কি? লা আকতুলান্নাকা বলে গ্যারান্টি দিয়ে বলছে আমি তোমাকে হত্যা করব। আমার মনে হয় আয়াতটা বাংলাদেশের সাথে এখন খাপের খাপ মিলে যাচ্ছে। আপনি দেখেন আগস্টের ৫ তারিখের পর থেকে এই ৫৪ বছরে তো ইসলামপন্থীদেরকে দেশে কাজ করতে দেওয়া হয়নি। আগস্টের ৫ তারিখে একটু পরিবেশ পেয়ে আমরা যারা আজ নিজেদের চরিত্র, নিজেদের অ্যাক্টিভিটিস, নিজেদের কাজকর্ম জানান দিতে পারি, মানুষের সাথে মিশতে পারি, সময় দিতে পারি, কাজে লাগাতে পারি, এই ৯ মাস ৫ দিনের ব্যবধানে যে অবস্থা দাঁড়িয়েছে এই দেশে, আপনি একটু খেয়াল করে দেখেন। এই দেশে এখন কমপক্ষে শুধু বাংলাদেশের সরকারি জরিপ ৮ কোটি ৭৫ লাখ মানুষ এখন মনে প্রাণে চাচ্ছে এদেশে ইসলাম কায়েম হোক। তাও অন্যান্য ইসলামী দল সব বাদ দিলাম, শুধুমাত্র একামতে দিন যারা করে, আমি বাংলায় বলছি জামাত ইসলামী, ৮ কোটি ৭৫ লাখ। আমি আজকের রিপোর্ট পেয়েছি, এটা ইন্টারনেটে। এই দেশের সরকারি জরিপে এরা চাচ্ছে ৮ কোটি ৭৫ লাখ, মানে ৯ কোটি মানুষ এখন চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। ইসলাম কায়েম হোক সবাই তো এটা চাই না, তারা একামতে দিন যারা করে তারা চায়। তার মানে এই দেশে এখন একামতে দিনের নেতা কর্মী সদস্য শুভাকাঙ্ক্ষী ৯ কোটি প্রায়। এখানে অনেকেই মনে করছে না আমাদের আর হবে না, এই জন্য এখন পেছনে পেছনে উল্টা পাল্টা বাঁশ দেওয়ার জন্য লিখেছে ওই যে ৪৭, ৫২, ৭১। কেন? এগুলো যদি চেতনা হয় তো ২৪ কি চেতনা না? ওগুলোতে মানুষ মারা গেছে, ২৪-এ মানুষ মারা যায়নি। শুধু ওই ৭১, ওই ৪৭, ওই ৫২-র কথা তুলে আনেন কোন কারণে? আপনি ২৪-এর কথা তুলে আনতে পারেন না। কি দেখিয়েছেন ৯.৫ মাসে আপনি অ্যাক্টিভিটিস, আপনার চরিত্র দিয়ে, আপনার কাজকর্ম দিয়ে কি দেখালেন জাতিকে বলেন? আপনার দিকে মানুষ ঝুঁকতে চায় না, যেতে চায় না, কারণ আপনারটা কবুল হওয়ার মতো যোগ্যতা হয়নি। ওই দিন হাবিল বলেছিল ক্বালা ইন্নামা, এখানে যারা গ্রামার বসে জিজ্ঞাসা করেন ইন্নার পরে যদি মা যুক্ত হয় তাহলে বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, মূলত, হবেই হবে, এইটাই, এরকম ২৭টা ২৯টা অর্থ আছে। ইন্নার পরে মা দিয়ে কাবিল,
হাবিল গ্যারান্টি দিয়েছেন, কওলা ইন্নামা, ভাই আপনি আমাকে মেরে ফেলতে চান, আপনারটা কবুল হয়নি, আপনাকে মানুষ ভালোবাসে না, আপনার কাছে যেতে চায় না, এজন্য আপনি আমাকেই মেরে ফেলেন। কিন্তু এই পৃথিবীতে শুধুমাত্র মুত্তাকি যারা, ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, দুনিয়ায় যারা মুত্তাকি হবে তাদেরটাই শুধু আল্লাহ কবুল করছে এবং করবে। এজন্য ইয়াতাকাব্বালু এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। ও বাংলার মুসলমানেরা যত ষড়যন্ত্র করেন বিভিন্ন দাদাদের পরামর্শ নিয়ে, আমরা জানি এখন কত মানুষ কত জায়গা থেকে ফাঁদে পড়েছে, তাদের চরিত্রের ফাঁদে পড়েছে, বিভিন্ন সংস্থার ফাঁদে পড়েছে, বিভিন্ন দাদার ফাঁদে পড়েছে। এর আগে যারা ফাঁদে পড়েছিল তারা এখন মরেছে, আপনিও মরবেন। আপনি যদি মোকাবেলা করতে চান চরিত্র দিয়ে করেন, কাজ দিয়ে করেন। এই কথা বলেন না কেন? যাদের নামে উল্টা পাল্টা দোষ দেন, আরে ভাই আমি কোরআন সামনে নিয়ে বলছি, একটা দোষ দেখান তো যে তারা বিড়ি খায়, তারা সিগারেট খায়, তারা জেনা করে, তারা মদ খায়, তারা মানুষের কাছে চাঁদাবাজি করে, টাকা পয়সা মেরে খেয়েছে, বোনের সম্পদ দেয়নি। একটা দেখাতে পারলে আমি আজকে থেকে কথা বলা বন্ধ করে দেবো, দেখান। আর যারা ওই কথা বলে তাদের চরিত্রের দিকে আপনি তাকান, কুকুরও তো নিচে নামে না। হাবিল এমনি বলে না যে ভাই আপনি আমাকে মেরে ফেলতে পারেন, কিন্তু আল্লাহ কবুল করে থাকে শুধু মুত্তাকিদের ইবাদত বন্দেগী, কাজ কারবার, অ্যাক্টিভিটিস। এখন মুত্তাকি কি? ওই যে বাংলা বললাম যে যোগ্যতা অর্জন করা লাগবে। ফাত্তাবিউস সিরাতাল আযম, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন তুমি যখন দেখবে যেই দলের দ্বারা তাড়াতাড়ি ইসলাম কায়েম করা সম্ভব, তোমরা চোখ কান বুঝে ওই দলকে সাপোর্ট করবা, পেছনে থাকবা। এই হাদিস এখন আমি বানালাম। বলেন ফাত্তাবিউস সিরাতাল আযম, অনুসরণ করো তাদেরকে, তাদের পেছনে থাকো যাদের দ্বারা সম্ভাব্য দ্রুত ইসলাম কায়েম হওয়া সম্ভব। বাংলাদেশে 73টার উপরে দল আছে। আপনি নিজের মন থেকে বলেন এই দেশে দ্রুত একেবারে মসজিদ থেকে সংসদ পর্যন্ত সেক্টরে সেক্টরে চালাতে পারে এই দেশের কোন দল, আপনি সেটাকে সাপোর্ট করবেন। যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে মসজিদ থেকে একেবারে সংসদ পর্যন্ত, প্রত্যেকটি সেক্টরে যারা আছে এরকম সৎ থেকে জীবনযাপন করছে এই 54 বছরে এবং সামনেও করতে পারবে। আদেশ দিয়ে গেলাম এবং অনুরোধ করে গেলাম, আপনি এই কোরবানিটা এবার করেন, নাই তো কাবিলের মতো আপনি যতই হাব ভাব দেখান না কেন মেরে ফেলতে পারবেন কিন্তু কবুল হবে না।